তোমার ছোট ছেলে জজ ব্যারিস্টার হবে কিনা সে সম্বন্ধে আমি নিশ্চিত নই, তবে আমার অবর্তমানে তোমরা যে সজলের উপর নির্ভর করতে পারবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। দাদা নাকি তোমার সতীনের ছেলে, তাই তাকে দোকানে বসিয়েছ? নিজের ছেলেকে পড়াচ্ছ আর সতীনের ছেলেকে পড়া ছাড়িয়ে। বাজি বদমাস, দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি। ফের যদি কথা বলো আমি না খেয়ে দোকানে চলে যাব। এই আমি চললাম। সজল, দোহাই তোর, যাস না বাবা, যাস না। তাহলে বলো, আর কোনোদিন ওই শিয়াল শকুনদের কথা কানে নেবে না? মা, মাগো, আমি ফার্স্ট হয়েছি, ডবল প্রমোশন পেয়েছি। বাহ, বেঁচে থাকো বাবা, ভগবান তোমাকে আরো বড় করুক। তা হ্যাঁ রে, দাদা কোথায়? তা তো জানি না, আমি খুঁজতে ছুটতে ছুটতে বাড়ি চলে এলাম। দাদার কথা একদম মনে ছিল না। আর কতক্ষণ মার কাছে থাকবে? চলো না পুতুল খেলতে যাই। তোর পুতুলের বিয়ে বুঝি আজও হয়নি? না, আজ হবে। এই চলো না। আমি যাই মা। হ্যাঁ, কাছাকাছি থেকো, ডাকলেই যেন পাই। আচ্ছা। সজল, কি হয়েছে বাবা? কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? আমি পরীক্ষায় ফেল করেছি। ছি বাবা, পরীক্ষায় ফেল করলে অমন করে কেউ কাঁদে? বেঁচে থাকতে গেলে কত দুঃখ সইতে হয়। মনের দুঃখ যে হাসি মুখে সহ্য করে, সেই তো ছেলের মতো ছেলে। এখন থেকে মন দিয়ে পড়াশোনা কর, ঠিক পাশ করতে পারবি। ব্যাস, বুঝে গেছি। পাস করেনি তো? পাশ করেনি তো কি হয়েছে, আগামীবার পাশ করবে। হ্যাঁ, করবে। বাহ, তা তোমার ছোট পুত্র কোথায়? তার খবর কি? সেও পাস করেনি? না বাবা, কাজল ফার্স্ট হয়েছে, ডবল প্রমোশন পেয়েছে। হ্যাঁ, কই গো মা জননী? ওই দেখো যন্ত্রণাটা এসে গেছে, বক বক করে কানে পোকা বার করে দেবে। তুমি সামলাও। আসুন আসুন মাস্টারমশাই, আসুন, বসুন। তোমাকে দেখলেও মনে শান্তি আসে মা। কি ছেলে তোমার! তুমি মা রত্নগর্ভা। তা কই কাজল কোথায়? সে খেলতে গেছে। খেলুক খেলুক, বড় ভালো ছেলে। 100 জনের মধ্যে একেবারে প্রথম হয়েছে মা। ওর নম্বর দেখে তো মাস্টার মশাইরা পর্যন্ত অবাক। তাই ভাবলাম একবার নিজে আশীর্বাদ করে যাই। বেশ তো, আমি ওদের ডেকে দিচ্ছি, আপনি দুই ভাইকে একসাথে আশীর্বাদ করুন। ভাই? কাজলের ভাই হবার যোগ্যতা আর আছে নাকি? বুঝলে মা, মাস্টারি করে করে যৌবনটা তো পার করে দিলুম, কিন্তু তোমার কাজলের মতো সোনার টুকরো ছেলে মা দুটি কিন্তু দেখলাম না। আমি তো ছিলাম ওদের পরীক্ষায় পাহারায়। আরে মল্লিকের ছেলেরা ওর ডাইনে বায়ে হায় হায় বই খুলে পরীক্ষা দিল, আমি ও দেখেও দেখলুম না। বরং আমি ওকে চোখ টিপে কত ইশারা করলাম, তা বড়দের মতো হাত গুটিয়ে বসেই রইলো, চোখ তুলে দেখলো না মোটে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। দেখো মা, তোমার এই ছেলে বড় হয়ে হাইকোর্টের জজ হবে। ওই গো, শুনছো? আচ্ছা মা, আমি তাহলে এখন আসি। আচ্ছা। চলো বাবা, তুমি আমার সঙ্গে চলো, তোর কিছু হবে না বুঝলি। মাস্টার কি চলে গেল? হ্যাঁ। শুধু বকবকেই গেল। দোকানের এই বাকি টাকাগুলো শোধ করে দেওয়ার কথা মনে করে দিতে পারলেন না? ছি ছি, এ তোমার কিরকম কথা? উনি এসেছিলেন ছেলেদের আশীর্বাদ করতে। হ্যাঁ বাবা, কাজলের নামে কত ভালো ভালো কথা বলে গেল। চুপ কর। এই বলদ, সবাই যখন বই খুলে টুকে টুকে লিখছিল তখন তুই লিখলি না কেন? বারে, হেডমাস্টার যে আগেই এসে বলে গেলেন নকল করবে না, নকল করা অন্যায়। হ্যাঁ, এই সজল, তুই আমার সঙ্গে আজ থেকে দোকানে যাবি। তার মানে? ওকে আজ থেকে দোকানে বসাবো, ওর আর স্কুলে গিয়ে কাজ নেই। কি? যে কথা নয় সে কথা। এইটুকু দুধের বাচ্চা, তাকে তুমি দোকানে বসাবে? আমি বেঁচে থাকতে সজলকে আমি কিছুতেই পড়া ছাড়তে দেব না। এত রাগ তো কখনো দেখিনি। কে রাগ করেছে ছোট বউ? কে আবার? তুমি? আমাকে রাগ করতে দেখেছো কখনো? তবে এ তোমার কিরকম কথা শুনি? ছেলেবেলায় পাশ ফেল সবাই হয়, তাই বলে একেবারে স্কুল ছাড়িয়ে দিতে হবে? যা সজল, বাইরে গিয়ে খেলগে যা, যা। রাগ আমি করিনি ছোট বউ,
তোমার বড় ছেলেকে আমি যে কতখানি আহ্লাদ করে দোকানে নিয়ে যাচ্ছি সেটা তুমি বুঝবে না। ওই মাস্টারের কথা মতো তোমার ছোট ছেলে জজ ব্যারিস্টার হবে কিনা সে সম্বন্ধে আমি নিশ্চিত নই। তবে আমার অবর্তমানে তোমরা যে সজলের উপর নির্ভর করতে পারবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সে আমি জানি, কিন্তু এতটুকু ছেলে। এখন থেকে আমি ওকে শিখিয়ে পড়িয়ে তৈরি করে নেবো। সজল আমার বড় সহজ সরল ছেলে গো। ব্যবসার ঘোরপ্যাচ ওকে বুঝবে, সবাই ওকে ঠকিয়ে নেবে। কিন্তু ও তো কাউকে ঠকাবে না। তুমি দেখো ওর হাত ধরে এই ঘরে লক্ষ্মী আসবে। হ্যাঁ, একটা ওইটুকু ছেলের পক্ষে সুযোগ পেয়েও নকল না করাটা যে কতখানি সততার লক্ষণ সে তুমি বুঝবে না ছোট বউ। আর সততাই তো ব্যবসার মূলধন ছোট বউ। তাই বলে কি পড়াশোনা বন্ধ করে দেবে? পড়াশোনা লোকে কেন করে ছোট বউ? মানুষ হওয়ার জন্য। আমার সজল অনেকের থেকে অনেক বড় মানুষ। হ্যাঁ জানি লোকে আমাকে মন্দ বলবে, মন্দ বলার জন্য তুমি অনেক লোক পাবে, কিন্তু দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য কাউকে পাবে না। হ্যাঁ ছোট বউ, আর যদি হঠাৎ আমার ডাক আসে সজলের হাতে তোমাদের সঁপে দিয়ে আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো। হ্যাঁ যাও যাও, ওকে তৈরি করতে তৈরি করতে। দিলে ওপেন ছেলেটাকে একেবারে দোকানে বসিয়ে দিলে। হ্যাঁ দিলাম। না না, ভালোই করেছে। এটা তো একটা গাধার সর্দার। উপেন্দ্র কি আর কিছু না বুঝে শুনে এটা করেছে? তাই বলে লেখাপড়া ছাড়িয়ে দিয়ে এটা কিন্তু ঠিক কাজ করেনি। হাজারক মা মরা ছেলে তো। বাপ মারা তো আর নয়। আমার ছেলেকে নিয়ে যা ভাববার আমি ভাববো। তুমি বেশি দুশ্চিন্তা না করে এখন বাড়ির পথ দেখো তো, যাও। যাও, ঠিক বলেছে বাবাজি। আরে তোমার জ্ঞান বুদ্ধি তো কারো থেকে কিছু কম নয়। বেশি বা কি? হ্যাঁ, জ্ঞান বুদ্ধি বেশি থাকলে কি এত টাকা ধার বাকি থাকে? হ্যাঁ, 200-400 টাকা বাকি থেকে এসব চোখ বুজে বসে আছে। ঘাড় ধরে টাকা দেওয়া করার বুদ্ধি তোমার আজও হলো না। বাবাজি, ঘর থেকে বেরোবার সময় না আমার বউ বলেছিল যে এক পো অরহরের ডাল যদি। হায় হায়, আসি। এসে চল, এদিকে আয়। এদিকে আয়, সব বুঝিয়ে দি। এই দেখ, এই লোকটার কাছে এত টাকা বাকি আছে, এই লোকটার কাছে এত টাকা বাকি আছে, সব ধার বাকি আছে। হ্যাঁ, চাইবি, না দিলে কাঁচা ধরে টানবি। হ্যাঁ বুঝলি? ধন্যী ছেলে ওই সজল কেমন মুখ বুজে খেটে যাচ্ছে দেখেছো? কি আর করবে, বাপ মা হুকুম করেছে তাই। হাত বাড়িয়ে ধরার মতো তো কোনো ডাল নেই। আর ডাল থাকলেই বা কি, বাপই যখন পর তখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এরা আর কি করবে? যা যা মা তুই। আমি কিন্তু বাপের দোষ দেই না। দ্বিতীয় পক্ষের বউ, তার মন রক্ষা করতে গিয়েই তো উপেন্দ্র এই কাণ্ডটা করে বসলো। সৎমা যে এমন করবে সে আর নতুন কথা কি? নিজের ছেলে দিব্যি লেখাপড়া করছে, আর সতীনের ছেলে হচ্ছে দোকানের চাকর। আরে সৎমা বোঝো না, মা যখন মারা যায় বুঝেছো, তখন বাবা যদি আবার বিয়ে করে তাকেই বলে সৎমা। তোমার মা তো সজলদার সৎমা, সৎমা কখনো আপন হয় না। কাজল, কাজল। মা, ও মা, তুমি নাকি সজলদার সৎমা? মা, ও মা, তুমি নাকি সজলদার সৎমা? সৎমা নাকি কোনোদিনও আপন হয় না? কাজল, এসব কথা তোকে কে শিখিয়েছে? দাদা নাকি তোমার সতীনের ছেলে, তাই তাকে দোকানে বসিয়েছো। নিজের ছেলেকে পড়াচ্ছ আর সতীনের ছেলেকে পড়া ছাড়িয়ে। বাজি, বদমাস, দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি। মা, ও মা, তুমি কাঁদছো কেন? সজল, আমি তোকে দোকানে পাঠাতে চাইনি বাবা। মানুষ তোর দোকানে যাওয়াটাই দেখতে পায়, কিন্তু আমার বুকের ভেতরটা যে কি হচ্ছে
কেউ তা জানতে পারে না। মা, কিসে আমার ভালো হবে তা তোমার আর বাবার চেয়ে অন্য লোকে কি বুঝবে? গায়ের লোকে মায়ের মনটা দেখে না রে, তারা শুধু সৎমা বলে। মা, ফের যদি এ কথা বলো আমি না খেয়ে দোকানে চলে যাব। এই আমি চললাম। সজল, দোহাই তোর, যাস না বাবা, যাস না। তাহলে বলো, আর কোনোদিন ওই শিয়াল শকুনদের কথা কানে নেবে না? আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা। মা, তুমি ভাত বাড়ো, আমি কাজলকে নিয়ে আসছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।